চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য একটি টুর্নামেন্ট, অনেক বছর ধরে টুর্নামেন্টে চলে আসতেছে। আমি এই টুর্নামেন্টের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন, একবার রানার্স আপ হয়েছি। তো আলহামদুলিল্লাহ আসলে অনুভূতিটা অন্যরকম। আর চিটাগাং কিংসেরও চ্যাম্পিয়ন হতে পারে আরো ভালো লাগছে। তো আমরা আশাবাদী এই টুর্নামেন্টটি সামনের বছর আরো সুন্দরভাবে আয়োজিত হবে এবং আমরা আবার অংশগ্রহণ করবো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ক্রিকেটের প্রতি ভালো লাগা ভালোবাসা এটা আমার সেই ছোটকাল থেকে টুর্নামেন্ট আনাচে যারা আমাকে চিনে, আমাকে ক্রিকেট প্রেমী হিসেবে চিনে। প্রতি ক্রিকেটের মৌসুমে আমি দেশে আসি, সবাই জানে এটা 1-2 মাসের জন্য 3 মাসের জন্য। আমি চেষ্টা করি ক্রিকেটের সময় আসতে, আমার এলাকার ছোটো ভাই ব্রাদার বড় ভাই ব্রাদার সবাইকে নিয়ে খেলা খেলতে, ব্যাট বল দিতে। আমাদের দেশে যেই দল বলেন না কেন সব নেতারাই বলে মাদক থেকে ছেলেদেরকে, মাদক থেকে সমাজকে দূর করবে, সবাই বড় বড় কথা বলে, কিন্তু এটা বড় বড় কথা বলে চলে যায়, এর বাইরে এরা কোনো কিছু করতে এই পর্যন্ত সফল কেউ হইতে আমি দেখি নাই। এই থিওরি থেকে আমার কাজ হইলো এই সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলার মধ্যে রাখতে হবে। এখন খেলার একটা সৌন্দর্য ওয়েদার, এই আমি ক্রিকেটকে ভালোবাসি। এই মাঠ আমি স্কুল থেকে অনুমতি নিয়ে 1 মাসের ব্যাপী এই টুর্নামেন্টের জন্য আমি অনেক বাংলাদেশে আনাচে কানাচে থেকে অনেক খেলোয়াড় এসেছে খেলার মাধ্যমে ছেলেদেরকে রাখার জন্য। আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা, এই প্রচেষ্টা কতটুকু আমি সফল হতে পেরেছি জানি না। দেখছেন আপনারা অনেক দর্শক, এই দর্শক প্রমাণ করে খেলাকে এখনও ভালোবাসে। এই খেলার মাধ্যমে মানুষ মাদক থেকে দূরে থাকবে। আমার ফেসবুকে আমাকে যারা চিনে তারাই জানে খেলাপ্রেমী আমি একজন মানুষ। ফাইনালে অনেক দর্শক দেখে আমার মন অনেক ভরে গেছে। আগামী বছরও আমি এই খেলার সিজনে এসে আমাকে যদি আল্লাহ বাঁচা রাখে এর চেয়ে বড় একটা টুর্নামেন্ট আমি আয়োজন করব, যে টুর্নামেন্টে সারা বাংলাদেশের মানুষ আসবে, খেলবে, দেখবে, ফতেহাবাদকে চিনবে, হাটহাজারীকে চিনবে, ফতেহাবাদ মাঠকে চিনবে। ৬৬ রান ৬ উইকেটের বিনিময়ে। আমি মনে করেছিলাম একটা টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট আর কত দর্শক হবে, কিন্তু আজকের খেলার পরিবেশ এবং দর্শক দেখে সত্যি খুব মজা অনুভব করছি। অনেকদিন পরে ফতেহাবাদে একটি জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট দেখলাম। তার চাইতেও বড় কথা হচ্ছে আজকের যে ম্যাচ ফাইনালে যে দুটো দল প্রতিযোগিতা করেছে, একেবারে আমি মনে করেছিলাম যে প্রথম দল যখন 107 করেছিল খুব ইজিলি রানগুলো নিয়ে নেবে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করেছে। এই ক্রিকেট টিমটা কিন্তু জয়ের প্রায় একেবারে ধার প্রান্তে চলে গিয়েছিল। সেখান থেকে চিটাগং কিংস আবার জয়লাভ করেছে, আজকে চ্যাম্পিয়ন হয়েছে। ক্রিকেট যে একটা অনিশ্চয়তার খেলা সেটা কিন্তু আজকের এই খেলায় আবার প্রমাণিত হয়েছে। সবাই খুব ভালো খেলেছে। আমি সাপোর্ট করেছিলাম চিটাগং কিংস যাতে জিতে, যেহেতু নিজার মাহমুদ ভাইয়ের টিম জিতেছে। খুব ভালো একটা টুর্নামেন্ট আমরা দেখেছি, সবাইকে দেখে ভালো লাগছে আমার। প্রতি বছর যাতে এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়। টি10 খেলাটা মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। খেলার প্রথম থেকে ওরাও ভালো একটা স্টার্ট করেছিল, প্রথম ওভারে 20 রান নিয়ে। পরবর্তীতে আমাদের বলারও দারুণ কামব্যাক করেছে, বিশেষত রিয়াজ একটা ওভারে 3 উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। পরবর্তীতে আমাদের বলারও দুর্দান্ত বোলিং এর কারণে 107 রান টার্গেট। আসলে টি10 খেলা 107 রান টার্গেট খুব একটা বেশি না, বাট ওদেরও বলারদেরকে অভিবাদন দিতেই হয়, ওরাও খুব ভালো বোলিং করেছে, যার কারণে আমরা একটা পর্যায়ে খুব চাপের মুখে পড়েছিলাম। বাট শেষমেশ মাগুরার ইমন এবং আমাদের রিয়াদ দুর্দান্ত ফিনিশিং দিয়েছে, যার কারণে আমরা একটা দুর্দান্ত জয় পাইছি। না অবশ্যই চেষ্টা তো সবসময় করি, আসলে সবসময় তো সফল হওয়া যায় না। ভালো একটা স্টার্ট হওয়ার পরেও আসলে ক্রেডিটটা আমি ফিল্ডারকেই দিব, উনি দুর্দান্ত একটি এক হাতে ক্যাচ নিয়েছে। হয়তো বা ক্যাচটি না হলে আমি আরও কিছু 6 মারতাম, আরও একটি বড় ইনিংস খেলার চেষ্টা থাকতো। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, চ্যাম্পিয়ন হয়েছি দিন শেষে, এটাই অনেক।
যেখানে খেলা হয় সেখানে ব্যাট বল ট্যাপ টেনিস এর মধ্যে তার জীবন চলে। তার জীবনটাই হচ্ছে খেলাধুলা নিয়ে। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ পাক তার এই খেলার মধ্যে সে বেঁচে থাকুক। প্রাইজ মানি এবং চমৎকার ট্রফি নিঃসন্দেহে